দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের এই দেশে ফেরাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পূর্বাচলের যে ৩০০ ফিট এলাকাটি রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের দেশে আসাকে ঘিরে যে পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি সেটি আপনাদের একটু বলি, যে আপনারা জানেন যে আগামীকাল বেলা ১২টার খানিক সময় আগে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর সেখান থেকে নেতাকর্মীদের শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনায় কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ৩০০ ফিটে যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেখানে তিনি আসবেন এবং সেখানে তিনি আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। তবে এর আগে অর্থাৎ একদিন আগেই কিন্তু পুরো ৩০০ ফিট এলাকা জুড়েই কিন্তু আমরা দেখছি যে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢল নেমেছে এবং গতকাল রাত থেকে আসলে মঞ্চ প্রস্তুতকরণের যে কাজ সেটি গতকালকে রাতেই সম্পন্ন হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে গতকালকে থেকেই মঞ্চের চারদিকে যে মঞ্চটি তৈরি করা হয়েছে মঞ্চের চারদিকেই দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এসে অবস্থান নেন। একই সঙ্গে আজকে সকালেও মিছিলে কিন্তু মানুষজন ৩০০ ফিটের যে মঞ্চটি রয়েছে যেখানে তারেক রহমান বক্তব্য রাখবেন সেই জায়গায় কিন্তু মানুষজন আসলে জড়ো হচ্ছেন। এরই মধ্যে আমরা এখানে আগত যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা যেমনটি বলছেন যে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের আগমনকে ঘিরে, কেননা বহুল প্রতীক্ষিত বিএনপির রাজনীতিতে তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে বিএনপির রাজনীতি বাংলাদেশে আসলে তিনি আসতে পারছিলেন না। মিথ্যা মামলা, একই সঙ্গে প্রতিহিংসামূলক বেশ কিছু মামলার কারণে কিন্তু তারেক রহমান নির্বাসিত ছিলেন, যার ফলে বিগত ১৭ বছর কিন্তু আসলে তিনি বাংলাদেশে পা রাখতে পারেননি। দর্শক, আপনাদের যদি একটু বলে রাখি যে সমাবেশ স্থলের যে প্রস্তুতি আসলে সেটি অনেকটাই শেষ পর্যায়ে এবং যে মঞ্চটি সেটি পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। এখন সাজসজ্জার যেসব কাজগুলো রয়েছে সেগুলো চলমান রয়েছে এবং একই সঙ্গে আশপাশের যেসব এলাকা রয়েছে আপনাদের যদি একটু বলে রাখি ১,০০০-এরও অধিক সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু আসলে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে বেশ কিছু ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, সেগুলোতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেবেন। এছাড়াও আপনাদের যদি একটু বলে রাখি যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে সমাবেশ স্থল অর্থাৎ যেখানে তারেক রহমান এসে বক্তব্য রাখবেন সেই মঞ্চ পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়ো হবেন, মোতায়েন থাকবেন। এরই মধ্যে যদি আসলে আপনাদের একটু বলে রাখি যে আজকে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখছি যে পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে এরই মধ্যে নেতাকর্মীরা আসছেন, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের পর থেকেই পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এবং এখানে একটি অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে যেখানে আসলে পুলিশ সদস্যরা এসে অবস্থান নিচ্ছেন। আপনাদের যদি একটু আমরা বলে রাখি সার্বিক পরিস্থিতি যদি বলি, কুড়িল যে বিশ্ব রোড সড়কটি রয়েছে সেই কুড়িলের বিশ্ব রোড সড়ক থেকে শুরু করে কিন্তু যেখানে আসলে তারেক রহমান আসবেন সেই জায়গাটি পর্যন্ত পুরো জায়গাটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে। একই সঙ্গে আমরা দেখেছি যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তল্লাশির যে বিষয়টি আসলে যানবাহন চলাচলের ক্ষেত্রে যে অনেকটাই আসলে তল্লাশির মাধ্যমে যানবাহনগুলো আসতে দেওয়া হচ্ছে এবং সড়কের এক পাশে আসলে মঞ্চটি তৈরি করা হচ্ছে। সড়কের এক পাশে মঞ্চটি তৈরি করা হচ্ছে, অপর পাশে আপনাদের যদি একটু বলে রাখি অপর পাশে যে সড়কটি সেটি খোলা রয়েছে, সেই সড়কে যান চলাচল স্বাভাবিকভাবে যেন নির্বিঘ্নে যান চলাচল করতে পারে সেটি আসলে সেই ব্যবস্থাটি রাখা হয়েছে। দর্শক, আপনাদের সমাবেশ স্থল অর্থাৎ যেখানে মঞ্চটি তৈরি করা হয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সারা দেশ থেকে এরই মধ্যে নেতাকর্মী, সাধারণ মানুষ এবং যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু সমাবেশস্থলে এসে আসলে অবস্থান নিয়েছেন। আরও একটি বিষয় যদি আপনাদের বলি যে গতকালকে রাত থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন এবং কুড়িল বিশ্ব রোড
300 ফিটের যে সড়কটি রয়েছে এর আশপাশে কিন্তু আসলে তারা গতকালকে থেকে সেই অবস্থান নিতে শুরু করেছেন। এখন পর্যন্ত আসলে এখানকার যে পরিস্থিতি সেটা যদি আপনাদের বলি, যেসব নেতাকর্মীরা আসছেন, যারা আসলে আগাম এই জায়গাটিতে আসছেন তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে, তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, তারেক রহমানকে আরও একবার বরণ করে নিতে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন, তারা যেমনটি বলছেন যে আগামীকালকের এই সমাবেশকে ঘিরে কয়েক লাখ মানুষের লোকসমাগম ঘটবে, যার ফলে সড়কে যান চলাচলে আসলে স্থবিরতা নেমে আসতে পারে। সেই স্থবিরতার ফলে অনেকেই আসলে সমাবেশস্থলে পৌঁছাতে পারবেন না, কেননা পুরো সড়ক জুড়েই যেহেতু বিমানবন্দর থেকে শুরু করে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ পর্যন্ত পুরো রাস্তাতেই নেতাকর্মীরা থাকবেন। তারা তারেক রহমানকে বরণ করার জন্য আসলে শুভেচ্ছা জানাবেন, অভ্যর্থনা জানাবেন, যার ফলে ধারণা করা হচ্ছে যে পুরো জায়গাটি আসলে নেতাকর্মীদের দখলে থাকবে। সেই বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের যে পুরো সড়কটি রয়েছে, সড়কের একেবারে শেষ পর্যায়ে কিন্তু আসলে মঞ্চটি তৈরি করা হচ্ছে এবং সেখানে আসলে তারেক রহমান আসবেন। এবং এখন পর্যন্ত আসলে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, একটু আগেই সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ তিনি যেমনটি বলেছেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আগামীকালকে যে সমাবেশ, সেখানে কেবলমাত্র তারেক রহমান বক্তব্য রাখবেন, অন্য দ্বিতীয় কোনো আসলে বক্তা থাকবেন না। আসলে মানুষের মধ্যে সাধারণ মানুষ যারা আসবেন, নেতাকর্মী যারা আসবেন, তাদের যে জটলা এবং সেটি নির্বিঘ্ন করতে আসলে এই আয়োজন বলে দলের পক্ষ থেকে এর মধ্যে জানানো হয়েছে। দর্শক, সার্বিক নিরাপত্তার কথা যদি আপনাদের একটু বলি, পুরো এলাকাটি জুড়ে 1000-এরও অধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে সাদা পোশাকধারী বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাবেন। সকাল থেকে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। 300 ফিটের যে সড়কটি রয়েছে সেই সড়কের ধাপে ধাপে কিন্তু আসলে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, তল্লাশি করা হচ্ছে এবং সেই তল্লাশির মধ্য দিয়ে আসলে নেতাকর্মী, উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশস্থলে আসতে পারছেন। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে আগামীকাল বেলা 11:55 তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কিন্তু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং এরপর সেখান থেকে নেতাকর্মীদের অভ্যর্থনায় তারেক রহমান সরাসরি যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে আসবেন এবং এই মঞ্চ থেকে তিনি আসলে পরবর্তীতে এখানে নেতাকর্মী যারা আসবেন তাদের উদ্দেশ্যে, উৎসুক জনতা যারা আসবেন তাদের উদ্দেশ্যে তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন এবং তারেক রহমানের বক্তব্যের পর তিনি এখান থেকে তার যে গুলশানের বাসভবন ফিরোজা রয়েছে সেখানে যাবার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি আসলে সমাবেশ স্থল ত্যাগ করবেন। দর্শক, এরই মধ্যে আপনাদের যদি একটু বলে রাখি যে এই সমাবেশকে, এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে যে একটি অভ্যর্থনা কমিটি তৈরি করা হচ্ছে, যেখানে সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস দুজনই রয়েছেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি সমাবেশ স্থলে এসেছেন এবং এই অভ্যর্থনা কমিটিতে আসলে সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা রয়েছেন। তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা সুদূর পর্যটন নগরী কক্সবাজার জেলা থেকে